আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করব। যদিও এটা আমি আজকে ব্লগটা আর কি শুরু করব, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি ব্লগটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। আমি কোনোদিন আগে ব্লগ বানাইনি, তো আমি জানি না আমি কতটুকু কি বানাতে পারবো কি পারবো না, আমি সত্যিই জানি না। আজকে একটু ঘুরতে যাব, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, আমি বেরিয়ে আমার ব্লগটাকে কন্টিনিউ করবো। ওকে, বাই। এখন আমি চলে এসেছি রায়পুরের রাজবাড়িতে। জায়গাটা ভীষণই বড় আর ভীষণ পুরনো। আমি বহুদিন ধরেই ভেবেছিলাম আসবো, অনেকের কাছেই শুনেছিলাম, কিন্তু আসবার শুরু করে আর আশাই হয়ে ওঠেনি। এখানে দেখলাম যে অনেকেই ছবি তুলতে এসেছে। জায়গাটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু এখানে প্রচুর অ্যাস্থেটিক ফটো আসবে। কিন্তু এই ভাঙাচোরার মধ্যে তো এই অ্যাস্থেটিক ব্যাপারগুলো আমি এই জায়গাগুলো দেখে ভাবছিলাম যে এখানে কি রাখা হয়। আমি যে তোমার এরকম করে প্রদীপ রাখতে গান করতো। ওয়াও, কি সুন্দর দেখ হাসি উঠছে। আমরা এই জায়গাটাতেও অনেকটা ফটো তোলার চেষ্টা করলাম। জায়গাটাতে খুব ভালো ভালো ফটো আসবে ঠিকই, কিন্তু আলোর অভাবে একদমই ভালো ফটো আসেনি। তো আমরা এখন ফটো তোলার জন্য অন্য একটা জায়গায়, মানে এই বিল্ডিংয়ের একটা পার্ট, সেখানে চলে এসেছি। আমার মনে হলো যে সেখানে আলোটা বেশ ভালো আসছে ঠিকই, কিন্তু কোথা থেকে একটা লোক এলো আর বলে দিল যে, বললো যে আর ছবি ভিডিও তোলা যাবে না, মানে ছবি না ভিডিও তোলা যাবে না। আচ্ছা, এটা হলো সেই চাতালটা, বিশাল বড় চাতাল। তবে এটা জমিদার বাড়িটা আজ সত্যি ভুতুড়ে বাড়ি লাগছিল, আর ভেতরে ঢুকে সত্যি আমার গাটা ভীষণ ছমছম করছিল, আর আমার মনে হয় যে জায়গাটা খুব একটা সেফ না। আচ্ছা, এটা একটা বড় বুদ্ধ মূর্তি, এটা সোনাঝুরির খুব কাছে। এটার কথা আমি জানতামই না, আমি এটার সাথে আজকে দেখতে এলাম, কিন্তু এসে দেখেছি দরজায় বন্ধ। পারলাম না, বন্ধ তো, আর টপকা ঢুকা যাবে না, পরে লোকজন আছে পিটাবে। এখান থেকে আমরা সোজা চলে গেছি সানফ্লাওয়ার গার্ডেন। এটা হচ্ছে এন্ট্রান্সটা। এই গার্ডেনটা আমার বাড়ির খুব কাছে, কিন্তু আমি সত্যি জানতাম না। আর সূর্যটাকে দেখো কি সুন্দর দেখতে, এদিকে সূর্যটা এত সুন্দর, সাথে সূর্যমুখী ফুল, সত্যি একসাথে দেখতে এত সুন্দর লাগছিল। সামনে থেকে না দেখলে সত্যি মানে বলে বোঝানো যাবে না। আর এখানে আমি আমার নিজের সাথে ছবিগুলো বেশ একটা ভালো ভালো ভিউ তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আলোটা ডিরেক্ট আমার মুখে পড়ছিল, আর ক্যামেরাটা একদমই ভালোভাবে ফোকাস করতে পারছিল না গাছগুলোর উপরে। আর এখন আমি চলে এসেছি এই গার্ডেনটার ভিতরে, একটা কটেজ আছে, বেশ সুন্দর দেখতে। এখান থেকেও বেশ ভালো ভালো আমার পেছন দিকে ভালো ভালো ভিউ আসছে, কিন্তু সেই একই সমস্যা, ভালো ভালো ফটো আর ভিডিও তুলতে পারছি না আলোর জন্য। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি বক বক করে যাচ্ছি, আর বক বক করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো আমার, তাই আমরা সোজাসুজি একদম মোমোর দোকানেই চলে গেছিলাম। আর এই যে বাদরামি শুরু হয়ে গেছে আমাদের। এখান থেকে মোমো খেয়ে আমরা সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছিলাম কঙ্কালীতলায়। কঙ্কালীতলায় আজকে সত্যি বলতে একদমই আসার প্ল্যান ছিল না, আমরা ভাবিও নি যে আজকে কঙ্কালীতলায় আসবো, মায়ের দর্শন হবে। সত্যি মানে সবাই বলে কী বলে যে ভগবান চাইলে বোধহয় সত্যি হয়ে যায়। আর এখানকার গঙ্গা আরতি প্রত্যেকবারই আসি, আর আমার প্রত্যেকবারই ভীষণ ভালো লাগে। আর এই জায়গাটার মধ্যে আর এই এনভায়রনমেন্টটার মধ্যে এত একটা পজিটিভ এনার্জি রয়েছে, আমার মনে হয় যে যার যতই মন খারাপ থাক, তার মন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমার প্রত্যেকবারই আসে, আমার সত্যিই মনটা ভালো হয়ে যায়। আমার খুব লেট হয়ে যাচ্ছিলো, তাই ওরা দুজনে আমাকে বাড়ি দিতে এসেছিলো। আর ঘরে এসে মনে হলো যে প্রাণ ফিরে পেলাম, বাইরে এত গরম। আর এখন দেখা যাবে আসল ম্যাজিক, সারাদিন ধুলোয় ঘুরে মুখটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে, আর একবার ঘষে পুরো মুখটা থেকে পুরো কালো কালো বেরিয়ে আসছে। সারাদিনে ধুলো খেয়ে যে এই পরিমাণ ধুলো আমার মুখে ছিল, পুরো ধুলোতে হোয়াইটটাই পুরো কালো কালো হয়ে গেছে। আচ্ছা, ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে।
তো আমি ফ্রেশ হয়ে চলে এলাম। আর আজকে এত আমরা বাইকে করে ঘুরেছি দেখ, মানে এতটা আমার ধুলো বালিতে পুরো স্কিনটা পুরো রাফ হয়ে গেছে। মানে আর জল খাওয়া সারাদিনে খুব একটা হয়নি, তো জল না খেয়ে স্কিনটা পুরো একদম আর আজকে ড্রাই হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাতে আমি যে ভিডিওটা ছাড়বো সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর এতক্ষণ ধরে ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।